এবার আমি জানতে চাইবো, একজন ব্যক্তি, একটা বাচ্চা, তুমি বলতে পারবা? দেখি, দাঁড়াও, অসুখ ভয়ের কোনো কারণ নাই, দাঁড়াও। নবীর আহলে বাইত নবী সহ কয়জন? দেখি বলো তো, কে কে? ভয়ের কোনো কারণ, তুমি একদম নিঃসংকোচে বলবা, কোনো ভয় নেই। হ্যাঁ, একটু জোরে বলি মারহাবা। আচ্ছা, এটা যদি আমরা একটু সুরে সুরে বলি কোনো কষ্ট হবে? তাহলে আমার সাথে আজকে আহলে বাইত কারা এটা একটু বুঝে নেন। বসো তুমি, মারহাবা, আল্লাহ যেন কবুল করেন। মাওলা আলী, মা ফাতেমা, হাসান হুসাইন। মাওলা আলী, মা ফাতেমা, হাসান হুসাইন। একটু বুঝে বুঝে পড়লে মনে থাকবে বেশি। মাওলা আলী বলেন, মাওলা আলী, মা ফাতেমা। হাত আমার আছে, আপনাদের নাই? একটু হাত তোলেন না বাবা, কষ্ট করে। মাওলা আলী, হাত তোলেন কষ্ট করে। মুরব্বীরা না আপনারা বাবা, কষ্ট দিব আপনাদেরকে। মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম ইমাম কয়জন হলো? আমাদের নবী। তাইলে পাক পঞ্জতন, কথা কি বোঝা গেল? পাক পঞ্জতন মানে হলো পাঁচটি পবিত্র দেহ। পাঁচটি পবিত্র আমাদের দেহের মধ্যে ইচ্ছায় অনিচ্ছায় কত অপবিত্রতা আছে না নাই? ইচ্ছাই না হলে অনিচ্ছাই হতে পারে, কিন্তু নবীর যারা আহলে বাইত তাদেরকে রক্ষা করেছেন অপবিত্রতা থেকে কে? আল্লাহ বলছেন যে আমি তাদের কাছে কোনো অপবিত্রতা থাকতে দিব না। লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আমার নবীর আহলে বাইতের কাছে কোনো অপবিত্রতা থাকতে পারবে না। তো নবীজি বলছেন, সেই আহলে বাইতকে মহব্বত করলে আমি নবী খুশি। আর নবী বলেন, আমাকে যদি ভালোবাসো আমি খুশি হলে স্বয়ং আল্লাহ খুশি। তাহলে আহলে বাইতের এই মহব্বত আল্লাহ পাওয়ার একটা বড় ওসিলা। একটু জোরে বলি না সুবহানাল্লাহ।